হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো অনেক দিন পর একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রথমে চা দিয়ে শুরু করছি। তো চা দিয়ে একটা দিন শুরু করলে দিনটা অনেক সুন্দর যায়। তো যাই হোক, তারপর হচ্ছে আমি একটু রান্নাবান্না বসিয়ে দিচ্ছিলাম। তো ডাল রান্না করব টমেটো দিয়ে, হচ্ছে একদম মেখে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে একটু বাইলা মাছ ছিল, ওটা হচ্ছে আমি একটু রান্না করব, আলু ঝুরা করে নিয়েছি। তো একটু আজকে অন্যভাবে রান্না করবো, আমি এভাবে কখনো রান্না করি নাই। তো আলুটা ভালোভাবে কষায় তারপর হচ্ছে মাছটা দিয়ে দিব, কারণ মাছগুলো একটু বড় ছিল, ছোট হলে আমি একবারে মেখে হচ্ছে বসিয়ে দিতাম। তো যাই হোক, আমি আগে কষায় সুন্দরভাবে তারপর একটু টমেটো দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আর এই তো কিছুদিন ব্লগ আপলোড করতে পারিনি, একটু প্রবলেম ছিল। তো যাই হোক, প্রবলেম তো লাইফে থাকবেই। তো পাশাপাশি সব কিছুই করতে হবে, কিছু করার নাই। তো যাই হোক, তারপর হচ্ছে আমি সব কিছু কষাইয়া টমেটো দিয়ে পানি দিয়ে হচ্ছে রান্নাটা বসাই দিচ্ছি। তো আর এই তো আমার ডালটা প্রায় হয়ে আসছে। তো আমি ডালটা এখন এভাবে রান্না করি আবরারের জন্য, কারণ আবরার হচ্ছে ঝাল খেতে পারে না। তাই আমি হচ্ছে টমেটো দিয়ে সুন্দর করে অল্প ঝাল দিয়ে মেখে একবারে বসাই দিয়ে, আর এদিকে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করতেছিলাম একদম হালকা মশলা দিয়ে আবরারের জন্য, অদ্রিকার জন্য। তো অদ্রিকা মোটামুটি ঝাল খেতে পারে, বাট আবরার এখন একদমই ঝালটা খেতে পারে না। আর মুরগি ছাড়া ভাতও খায় না, তো কিছু করার নাই, তাই হচ্ছে ওর জন্য এভাবে রান্না করি। তো বিকালের দিকে হচ্ছে মার সাথে একটু বাইরে হাঁটতে বের হলাম, অনেক 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 দিন পরে আবরার, আমি আর মা বের হয়েছি। তো আমরা ভাবলাম যে একটু রেল লাইনের এ পাশটা যাই। তো কি কি কাজ টাজ হয়েছে আমরা অনেক দিন যাবতই দেখি নাই, একদম রোজারও অনেক আগে একদিন বের হয়েছিলাম। তো আবরার খুব বাইরে যেতে চাচ্ছিল, তো ভাবলাম একটু ওকে নিয়ে হাইটে আসি। তো মা আর আমি আবরার হেঁটে আর কি যাচ্ছিলাম। তো এদিকে অনেক ধরনের দোকান বসেছে, আবার অনেক অনেক কাজও কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে স্টেশন করার জন্য বড় একটা বিল্ডিং করা হয়েছে। আর এখানে আসলে আমার এই ওনার হচ্ছে মুড়িটা আমার কাছে খুব ভালো লাগে। তো উনি সবসময় হচ্ছে এখানে হচ্ছে মুড়ি নিয়ে বসে আর কি। আর প্রচণ্ড ঝাল দেয়, তো আজকে আমি বারবার বলতেছিলাম একদম ঝাল কমাইয়া দিতে, যাতে বেশি ঝাল না লাগে। তাও মানে প্রচণ্ড ঝাল লেগেছে। তো যেভাবে চাচ্ছে উনি সেভাবেই বানাই দিতেছে। তো অনেক 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 ধরনের আইটেম ছিল, চানাচুর মাখা, বাদাম, তারপরে এভাবে শুকনা বাদাম বিক্রি করছিল, আবার মুড়ি বিক্রি করছিল, মানে অনেক কিছুই ছিল, বুট ছিল। আরে তো তারপর হচ্ছে আমরা অনেক টাইম দাঁড়িয়েছিলাম। তো আমাদের পরে সিরিয়াল আসছে। তো মাকে বললাম, মা খাবে না, তো আমার খুব ইচ্ছে করছিল, তাই হচ্ছে আমি নিলাম অল্প করে, কারণ আরেকদিন মা খাইছিল, প্রচণ্ড ঝাল লেগেছে মার কাছে অনেক আগে। তো সেজন্য আর মা নেয়নি। তো আমি হচ্ছে নিলাম। আর বানানোটা দেখতে খুবই খুবই ভালো লেগেছে। তো আমি একটা রিলসও আপলোড করেছিলাম এই মুড়ি মাখার বানানোটা। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা একদম রেল লাইনের এই পাশটা চলে আসলাম। এখানে হাঁটতে খুব ভালো লাগে, প্রচণ্ড বাতাস। তো রাতের বেলা তো আর এই পাশটা আসা যায় না, কারণ অনেক ধরনের মানুষ, অনেক হচ্ছে এখানে লোকজনও থাকে, তো ওইখানে ওই সেফ মনে হয় না। তো আমরা হচ্ছে সন্ধ্যার পরে মানে আর আসি না এই দিকটায়। তো যাই হোক, এখান দিয়ে দেখছিলাম এখানে অনেক বড় বড় হচ্ছে বিল্ডিং করতেছিল আর স্টেশন করতেছিল। এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল, অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। অনেক সুন্দর একটা পরিবেশ হবে মেবি। তো অনেক কিছুই হচ্ছে করছে, আর অনেক টাইম লাগবে সব কিছু শেষ হতে। তো অনেকটা কাজও আগে গেছে। তো এখানে হচ্ছে এদিকে কাজ চলতেছিল। তো আবরার মনে সুখে হাঁটতেছে, কোনো গাড়ি টাড়ি ছিল না, ভয়ে ছিল না। আর এদিকটা মেবি এখানে হচ্ছে ট্রেন থামে এখনও। তো এখানে অনেক লোকজন বসেও ছিল ট্রেনে ওঠার জন্য। এখান দিয়ে হচ্ছে পদ্মা সেতুতে যাওয়া হয়। আর এই তো পরে একটু আপুর বাসায় আসলাম, আপুর শরীরটাও ভালো না, তা ওকে দেখতে আসলাম। ও আবার কষ্ট করে আমাদের জন্য চা বানাইছে। তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম। তো রাতে একটু রান্না বান্না করে রাখবো, কালকে অদ্রিকার স্কুল কোচিং সব কিছুই আছে। তো এই জন্য হচ্ছে আমি একটু রুই মাছ ভেজে নিচ্ছিলাম। আর এই চাটা হচ্ছে সিলেট থেকে আনা হয়েছে, চা পাতাটা। তো আমাদের এক বড় ভাই হচ্ছে অদ্রিকার আব্বুর অফিসের কলিগ, তো ভাইয়া সিলেট গিয়েছিল, তো আমাদের জন্য গিফট পাঠাইছে, থ্যাংক ইউ গিফটের জন্য। চাটা অনেক ভালো ছিল, পাতাটা আমি চা বানিয়ে খাইছি অলরেডি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি একটু কহি ভাজি করব, কইটা আগে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে ডিম দিয়ে কহিটা সুন্দর করে হচ্ছে ভাজি করে নিব। তো ডিম দিয়ে ভাজি করলে অদ্রিকা খুব পছন্দ করে, তো আমার কাছেও ভালো লাগে। তো আমি এই জন্য হচ্ছে ডিম দিয়ে ভাজিটা করে, কালারটা খুব সুন্দর লাগতেছিল, সিদ্ধ করার পরও কালারটা এখনও সবুজ আছে।
তো যাই হোক, তারপর হচ্ছে আমি একটু ভালো করে আগে ভাজা ভাজা করে নিব। অনেকে হচ্ছে এই কহি ভাজিটা একটু নরম নরম খায়, বাট আমার একদম ডিম দিয়ে যখন পুরো ভাজা ভাজা করে ফেলি ওইটা খেতে বেশি ভালো লাগে। তো অদ্রিকার বাবা হচ্ছে এদিকে আইসক্রিম নিয়ে আসছিল সেদিন, তো সেটাই হচ্ছে সবাইকে দিব। ইদানিং আবরার খুব আইসক্রিম খেতে চায়, তো না বললো ওর বাবা নিয়ে আসে, তো সবাইকে দিয়েছি। তো দুইটা ফ্লেভার মিক্স করা ছিল, তো আমার ম্যাঙ্গোটা ভালো লাগে, তো আমি ম্যাঙ্গোটা একটু নিয়েছি। তো যাই হোক, তারপর আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। রুই মাছ ভুনা করেছি, এখানে ডাল রান্না করেছি, আর হচ্ছে কহি ভাজি